ফাইনালি আফটার 10 days আমরা পৌঁছে গেছি ব্যাংকক। আমি ফিরছি আমার বাড়ি কলকাতা। 9 দিনের থাইল্যান্ড ট্রিপ শেষ। ব্যাংককে রয়েছে দুটি এয়ারপোর্ট। আমাদের আগেকার দিনকার বাসের টিকিটের মতো করে দেখো। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছি আজকে থাইল্যান্ডের পাতায়া থেকে। আমরা গ্র্যাব বুক দিয়েছি, আমাদের দেশে যেরকম ওলা উবের তেমনি এখানে হচ্ছে হলো গ্র্যাব। তোমরা যখন থাইল্যান্ডে আসবে তো প্রথম তো সিম কার্ড নেবে। আচ্ছা কোন সিম কার্ডটা ভালো হয়? ট্রু ইজ দ্য বেস্ট সিম কার্ড। সিম কার্ডটা নিয়ে নেবে। এর দুটো ফায়দা, গুগল ম্যাপগুলো তুমি এদিক সেদিক হেঁটে হেঁটেই চলে যেতে পারবে। থার্ডলি এই যে ট্যাক্সিটা আমরা যে বুক করেছি আমাদের দেশের ওলা উবেরের মতন এই গাড়িটি এখানে উবেরে চলে, তার মতো গ্র্যাব হচ্ছে সবচেয়ে বেস্ট লোকাল এবং সবচেয়ে কম খরচায়। মানে আমরা হচ্ছে পাতায়া থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি, যেখান থেকে আমাদের এয়ারপোর্ট অব্দি বাস রয়েছে, মানে ব্যাংকক অব্দি বাস রয়েছে। নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি। এসি বাস ওখান থেকে রয়েছে, যার ভাড়া পড়লো এখানকার লোকাল কারেন্সিতে 80 টাকা। 10 মিনিট লাগলো পৌঁছাতে এই নর্থ পাতায়া বাস স্ট্যান্ড অব্দি আসতে। এখানে প্রচুর হচ্ছে কাউন্টার রয়েছে, যেখান থেকে আমাদের বাসের টিকিট কাটতে হবে টু দ্য এয়ারপোর্ট। মানে এয়ারপোর্ট যাওয়ার বাস, মানে এয়ারপোর্ট তো আর পাটায়াতে না, এয়ারপোর্ট রয়েছে ব্যাংককে। তো ব্যাংকক যাওয়ার জন্য এখান থেকে আপনাকে ব্যাংকক এয়ারপোর্ট জন্য টিকিট কাটতে হবে, এখান থেকে বাসের টিকিট। এই যে মুচিত লেখা আছে, মুচিত 3টের সময় না? ট্রেন 3 o'clock, বাস 3 o'clock. হাউ মাচ ইজ দ্য টিকিট? ওকে 145। এরা সব বাসগুলো দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। এই একটা বাস ছেড়ে চলে যাচ্ছে। আমাদের বাসের টাইম হচ্ছে হলো 3টের সময়। মুচিত বাস 3টের সময়, আর এখন টাইম হচ্ছিল 2:25। তো এটা হচ্ছে ওয়েটিং রুম, মানে ওয়েটিং রুম, আর এখান থেকে হচ্ছে হলো এন্ট্রিগুলো। তো এখানে আমাদের আধ ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর এখান থেকে বাসে করে আমরা যাবো মুচিত। আচ্ছা কেন মুচিত যাবো সেটা তোমাদেরকে দেব জানাবে। আচ্ছা দেব ব্যাংককে প্রায় 6 বার এসছে এর আগে। আজ না, এটা নিয়ে 6 বার বোধ হয় না, 7 বার। 6 বার। তো তোমরা যারা ব্যাংককে আসবে, পাতায়া ঘুরতে যাবে, তোমাদের একটা বাস স্ট্যান্ডের নাম খুব মাথায় রাখতে হবে, যারা মুচিত। এই মুচিত থেকেই তুমি যাতায়াত করবে। কেন, কীভাবে, এয়ারপোর্টের সাথে কীভাবে কানেক্টিভিটি দেবে একটু যদি বলো। মসজিদের ব্যাপারটা হলো, তুমি যদি ব্যাংককের দুটো এয়ারপোর্ট, একটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট আর একটা হচ্ছে ডংমিয়ং এয়ারপোর্ট। কলকাতা থেকে বেশিরভাগ এয়ার এশিয়ার ফ্লাইটগুলো আছে ডংমিয়ংয়ে, আর বাকি স্পাইস জেট হোক, ইন্ডিগো হোক বা থাই স্মাইল হোক, এই যে ফ্লাইটগুলো আছে বা ভুটান এয়ারওয়েজ হোক, এগুলো আসছে সুবর্ণভূমি। তো সুবর্ণভূমি এগুলো আছে। তো যদি কেউ সোলো ট্রিপ করতে চায়, যার জন্য যদি কেউ সোলো ট্রিপ করতে চায়, সোলো ট্রিপের জন্য যারা সুবর্ণভূম আসছে, সুবর্ণভূম থেকে ডাইরেক্ট সাউথ পাটায়ার বা নর্থ পাটায়ার বাস আছে সার্ভিস। কিন্তু যেহেতু ডংমিয়ং এয়ারপোর্টটা সিটির বাইরে, ওটা নর্থ এয়ারপোর্ট হিসেবে ক্যালকুলেশন, ওটাতে যেতে গেলে আরও সুবর্ণভূম এয়ারপোর্ট থেকে আরও তোমার 30 থেকে 35 কিলোমিটার যেতে হবে ওখানে। তো যার ফলে সুবর্ণভূমি এয়ারপোর্ট যখন তুমি পাটায়া থেকে যখন তোমার বেরোচ্ছ, যদি তোমার সুবর্ণভূমি এয়ারপোর্টের টিকিট হয়, তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট সুবর্ণভূমির বাস পেয়ে যাচ্ছ। এবং যদি তোমার ডংমিয়ং এয়ারপোর্টের টিকিট হয়, তখন তোমাকে এখান থেকে মর্চিত যেতে হবে। কথাটা হচ্ছে MORCHIT, মর্চিত থেকে গিয়ে ওখান থেকে আইদার তোমাকে লোকাল বাসে যেতে হবে ডংমিয়ং মানে ডিএমকে, আদারওয়াইজ তোমাকে গ্র্যাব বুক করে যেতে হবে। এই হচ্ছে ডিফারেন্স। তা বুঝে গেলে মসজিদ স্পেলিংটা লিখে নাও, MORCHIT মসজিদ। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে কানেক্টেড, মানে আমাদের ধর্মতলা, ভাই আমাদের ধর্মতলা, তাই তো? আমাদের কলকাতার ধর্মতলার মধ্যে। এটা ছিল মুচিত যাওয়ার বাস। কল চলে এসছে গেট নাম্বার 4 থেকে। চলো, এটা হলো বাসের ভেতরটা। ব্যাংককে রয়েছে দুটি এয়ারপোর্ট, একটা ডিএমকে ডংমাইন এয়ারপোর্ট এবং নাম্বার 2 ছিল সুবর্ণভূমি। তো আপনার দেশে ফেরার জন্য, মানে কলকাতায় ফেরার জন্য বা ইন্ডিয়াতে ফেরার জন্য, আপনি ডিএমকে ডংমাইন থেকেও আপনি ফ্লাইট পেতে পারেন, অথবা সুবর্ণভূমি থেকে। তো আমাদের ফ্লাইট হচ্ছিল ডিএমকে থেকে। সময় হলো 5:30 আর পৌঁছে গেছি ব্যাংকক মসজিদ। মানে 3টের সময় আমাদের বাস চালু হয়েছিল পাটায়া থেকে, মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম। তো এখান থেকে আমাদের যেতে হবে আমাদের এয়ারপোর্ট লোকাল বাসে করে। লোকাল বাসের ভাড়া খুব বেশি না, 20 টাকা 30 টাকা। মানে লোকালসরা এইভাবে ট্রাভেল করে। তো এরকম দেখো বাস স্ট্যান্ড, মসজিদ বাস স্ট্যান্ড এত অবধি পৌঁছালো। তোমরা এখন পাটায়া যাবে, তোমাদের যদি বাই চান্স তোমাদের ফ্লাইট
কথা ডংমাইতে আসে, ওখান থেকে ডিরেক্টলি তুমি কিন্তু বাস পাবে না পাটায়া অবধি। তখন তোমরা তো এই মসজিদ এখানে আসতে হবে না, পরপর সারি সারি বাস দাঁড়িয়ে যেখান থেকে ডাইরেক্ট পাটায়ার বাস পেয়ে যাবে। আর যেখানে দেখো সামনেই A1 বাসের কাউন্টার রয়েছে। A1 বাস মানে মাথায় রাখবে, এই যে আমাদের মসজিদ যে বাস স্টপ রয়েছে এখান থেকে আমরা যাব DMK এয়ারপোর্টে। DMK এয়ারপোর্টে যাওয়ার জন্য A1 বাস ধরতে হবে। আমরা A1 বাস কাউন্টারের সামনে যাচ্ছি। এখানে লোকজনদের জিজ্ঞেস করে তারা হেল্প করে, তারা ইংলিশ হয়তো অনেক সময় অনেকে বুঝবে না, বাট তোমাকে কিন্তু তোমার কথাটার শব্দটা বুঝে তারা হেল্প করার চেষ্টা করবে। আস্তে আস্তে কিন্তু বাস চলে এসছে, এই হলো বাস। তো এটা লোকাল বাস কিন্তু। ও আচ্ছা, যেখানে বাসের ভেতরে টিকিটের আমাদের যে কী বলে টিকিট কালেক্টর কন্ডাক্টর সেও কিন্তু রয়েছে। তো কত ভাড়া সেটা জানি না, সেটা জেনে নাও। কত নেয় ভাই? আগে ছিল 30 টাকা, এখন কত বলতে জানি না। আচ্ছা, আগে 4-5 বছর আগে এসেছিল 30 টাকা করে নিত, এখন ভাড়াটা হয়তো বেড়েছে। মানে কত নিল টাকা ভাই? 30 টাকা না 30 টাকা নিল। আচ্ছা, 3 জনের 90 টাকা নিল। ওকে ফাইন, 90 থ্যাংক ইউ। বাসের টিকিটগুলো দে ভাই। আচ্ছা, বাসের টিকিটটা দেখিয়ে দিই, দেখি না টিকিটটা। আমাদের আগেকার দিনকার বাসের টিকিটের মতো পুরো দেখো, ছোটোবেলায় এসব টিকিট ইউজ করতাম, কি সুন্দর। মানে দেখো তুমি এখানে গ্র্যাব নিতে পারতে, গ্র্যাবে প্রায় 250 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি লাগতো। কত লাগতো? 300 টাকা। 300 টাকা গ্র্যাবে লাগতো, মানে ওলা উবের আমাদের ওখানকার যেটা। ও হ্যাঁ, আস্তে আস্তে সরি, ওলা উবের যেমন আমাদের ওখানে সেরকম, কিন্তু লোকাল বাসে করে 30 টাকা। সো গাইজ, মাত্র 30 মিনিটের মতো পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট। এটা হচ্ছে হলো ব্যাংককের DMK এয়ারপোর্ট। এয়ারপোর্টটার পুরো নামটাও তোমাদেরকে দেখাবো, চলো। স্পেলিংটা না খুব কমপ্লিকেটেড, আমি বলতে পারি না। সুবর্ণভূমিটা ইজি, এর মধ্যে বাঙালি টার্ম আছে। কেন ব্যাংককের থাইল্যান্ডের এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি সেটা আমার জানা নেই। এই হচ্ছে এয়ারপোর্টের নাম, ডং, DONG, ডং মিয়ং, MUENG, মিয়ং, ডং মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোর্ডিং পাস পেয়ে গেছি, তার সাথে আমাদের চেকিং হয়ে গেছে, তার সাথে আমাদের যে এন্টায়ার ইমিগ্রেশন তাও স্ট্যাম্প পড়ে গেছে। তো ফাইনালি আফটার 10 ডেজ আমি ফিরছি আমার বাড়ি কলকাতা। রাত্রি 11:30 আমরা যাচ্ছি হচ্ছে হলো ফ্লাইট ধরতে। আচ্ছা, এখান থেকে আমরা 11টার সময় ফ্লাইট ছাড়বে। আমরা কলকাতাতে পৌঁছাবো হচ্ছিল 11:30 পৌনে 12টার সময়, কারণ কলকাতার টাইম 1.5 ঘন্টা পিছিয়ে আমাদের এখান থেকে, মানে থাইল্যান্ড থেকে। একদম এই এয়ার এশিয়ার এই প্লেনটি আমাদেরকে 11:30টার সময় উড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। আমার যে টিকিটটা হচ্ছিল একদম সামনের দিকে। আনফর্চুনেটলি আমাদের তিনজনেরই সিট আলাদা আলাদা করেছে, এটা ব্যাড নিউজ। আর গুড নিউজ হচ্ছে তো 3জনই উইন্ডো সিট পেয়েছি আমরা। এখানে আমি 2 নম্বর রোতে, আর বাকি 2জন 4 নম্বর রোতে, একজনের পাশে একজনের পাশে, 3 উইন্ডো সিটস। পৌঁছে গেছি। এখন যেটা হচ্ছে হলো প্লেনের গেট এবং টার্মিনালের গেটের মধ্যেই ফিক্সিং করা চলছে, তাই সবাই লাইনে দাঁড়িয়েছি। 9 দিনের থাইল্যান্ড ট্রিপ শেষ, অনেক কিছু এক্সপ্লেন করলাম। আমরা দেখলাম কোথাওয়ের একটা অন্যরকম আইল্যান্ডের এক্সপিরিয়েন্স। আমরা কো সামুইতে সানসেট সানরাইজ দেখলাম সমুদ্রের, অসম্ভব সুন্দর ফেরিগুলোতে রাইড করলাম এবং অফকোর্স ব্যাংকক পাটায়ার নাইট লাইফ এক্সপ্লোর করলাম। তো এবার ঘরে ফিরতে হবে, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড এক্সাইটেড। তো বাবা, দেখা হবে নেক্সট ট্রিপে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং ভিডিও। কীভাবে আমরা ট্যুর করেছি, কীভাবে প্ল্যান করেছি, কিছুদিন পরে আবার দেখা হবে। নেক্সট ট্রিপ আমাদের অনেক জায়গা আছে, আমাদের একটা ট্রিপ ছোট্ট করে বলে দিই। ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে সিঙ্গাপুর, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।